জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করবেন, কিন্তু রোজাদারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন স্বয়ং আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে অন্য কারোর সঙ্গে দেখা দেব না, আমি শুধুমাত্র আমার রোজাদার বান্দাদের সঙ্গে আমি কিয়ামতের দিন আমার জান্নাতে তাদের সঙ্গে দেখা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, 8টা জান্নাত আমরা শুনেছি, 7টা জাহান্নাম আমরা শুনেছি, কিন্তু একটা জিনিস কি জানেন, এক একটা জান্নাতে এক একটা মানুষ ঢুকবে, কিন্তু রোজাদারদেরকে আল্লাহ বলবে বাবু রায়্যান বলে একটা গেট আছে। আচ্ছা, তো আল্লাহ পাক বলবেন বাবু রায়্যান দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ভিআইপি রাস্তা দিয়ে আমি আমার জান্নাতি বান্দাদেরকে আমার জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কুদরত দেখুন, আপনার গায়েতে দুর্গন্ধ, আপনার বন্ধু আপনার পাশে বসতে চায় না, আপনার গলে দুর্গন্ধ, আপনার স্ত্রী আপনার পাশে বসতে চায় না, আপনার সমস্ত শরীরে দুর্গন্ধ, আপনার পাড়া প্রতিবেশীরা আপনাকে দুঃসাই করে। আল্লাহ বলছেন আমার রোজাদার বান্দা যখন রোজা রাখে তার গালের একটা বিকৃতির দুর্গন্ধ হয় সারাদিন থেকে, আমি আল্লাহ বলছি এইটা আমার কাছে মেশক আম্বরের চাইতে প্রিয়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আসসাউমু লি ওয়া আজজা বিহি, রোজা একমাত্র আমার জন্য এবং আমি আল্লাহ পাকের বদলা দেব। অন্যান্য মাসে 1 টাকা দান করলে 10টা নেকি হয়, আল্লাহ পাকের হাবিব বলছে এই মাসে 1 টাকা দান করলে 70 গুণ সওয়াব হয়। শুধু তাই না, এক মন বান্দা যদি খালেস নিয়তে দান করে 1 টাকার বদৌলতে সে 1 বসালো, আমি আল্লাহ পাক রহমতের ফেরেশতাদেরকে দিয়ে তার পাশে সৈন্য বসাতে বসাতে শেষ করতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাইরা, আজকে আপনাদের পেয়ে খুব আপ্লুত হৃদয়ে বলছে দুটি কথা, সময় পেলে আরো বলা যেত। আল্লাহ পাক আপনাদের এই বয়সে আপনাদের স্ত্রী পুত্রদেরকে নিয়ে আজকে আপনারা গ্রাম বাংলায় খেলা করবেন। অনেক ছোট্ট মানুষ আছে, তাদের জীবনে এখন খেলা করার বয়স, তাদের ফুটবল খেলা ক্রিকেট খেলা বয়স, কিন্তু আজকে দেখেন কোথায় প্রবাসী জীবন আপনারা জীবন ধারণ করছেন। আল্লাহ পাকের কাছে চাই, দোয়া করি মুসাফির হালাতে, আজকে রাত্রি আমি বাড়িতে যাবো ইনশাআল্লাহ, মুসাফির হালাতে দোয়া করি আল্লাহ দুনিয়াতে তুমি আমাদেরকে কষ্ট দিয়েছো মাবুদ, এ কষ্ট দুনিয়ার জন্য আমাদের বরাদ্দ করে রেখো, এ কষ্ট যেন আমাদের কবরে, মিজানে, হাসরে, সিরাতে, আল্লাহর কিয়ামতের ময়দান পর্যন্ত কোন জায়গায় এই কষ্ট দিও না। বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের এই কোরআনের মাহফিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা এই কোরআনকে রিসার্চ করে করে নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, এডুইন অলড্রিনের মতো মানুষ 1969 সালে রকেটে করে চাঁদে গিয়ে আল্লাহর অস্তিত্ব তারা খুঁজে পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে 3 জন বৈজ্ঞানিক, আমি এই কথাটা বলে আমি দোয়া করে দেব ইনশাআল্লাহ। 3 জন বৈজ্ঞানিক সর্বপ্রথম চাঁদের বুকেতে গিয়েছিল, নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স আর এডুইন অলড্রিন। এরা বলছে আল্লাহর কোরআনের এত সত্যতা, আল্লাহর কোরআন এত ডেভেলপ, দি হোলি কোরআন ইজ কোর্ট অফ লাইফ, আল্লাহর কোরআন হলো সম্পূর্ণ জীবন ব্যবস্থা। নীল আর্মস্ট্রং বলছে আমি যখন চাঁদেতে গিয়েছি আমি 3টি জিনিস চাঁদের বুকেতে দেখতে পেয়েছি। 1 নম্বর, চাঁদের এমাথা থেকে ওমাথা পর্যন্ত ফাটল রয়েছে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে, চাঁদের বুকেতে আমি বিশ্ব নবীর পায়ের চিহ্ন দেখতে পেয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 3 নম্বরে, চাঁদের বুকেতে আমি আজানের আওয়াজ শুনতে পেয়েছি, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর্মস্ট্রং বলছে, সমাজে আমার ভাইরা, নীল আর্মস্ট্রং বলছে ওই সময়তে আমি দুনিয়াতে চলে এলাম, আসার পরে আমেরিকার গভর্নমেন্টকে আমি যখন জানালাম, তারা বলল তোমরা এই কথা বলতে পারবে না, তাহলে ইসলাম ধর্ম বড় হয়ে যাবে। নীল আর্মস্ট্রং বলল জীবন থাকে থাক, যাই যাক, আমি এ কথা বলেই ছাড়বো। তিনি যখন বললেন তাকে
দীর্ঘ 26 বছর কারাদণ্ডে দণ্ডিত করা হলো। ইনি বলছেন এর ভেতরে আমি রামায়ণ, মহাভারত, গীতা, জিন্দাবাস্তা, ত্রিপিটক, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেল, জেবুর, ইনজিল, কিতাব সবকিছু পড়েছি। আল্লাহর কোরআন এবং হাদিস যখন পড়েছি 3টি প্রশ্নের উত্তর পেয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় পেল? প্রথম চাঁদের মাথা থেকে মাথা ফাটল। বিশ্বনবী চাঁদের ইশারা, আঙ্গুলের ইশারায় আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদকে দুখণ্ড করে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে মিরাজের রাত্রিতে আমার নবী আল্লাহর সঙ্গে যখন দেখা করতে গিয়েছিল, আমার নবী চাঁদের বুকেতে একটা পা ফেলেছিল। এখনো পর্যন্ত সেই পায়ের চিহ্ন চাঁদের বুকেতে বিদ্যমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ওই নীল আর্মস্ট্রং বলছে এরপরে আমি যখন ছাড়া পেলাম মিশরের কায়রো শহরে, আমি ড্রাইভিং করতে করতে আজানের আওয়াজ শুনে বললাম এই আওয়াজ কোথা থেকে আসছে? তিনি বললেন এই আজান আওয়াজ আমাদের মসজিদ থেকে আসছে। বলে আল্লাহর কসম করে বলছি এই আওয়াজ আমি ওই আপনার কিনা চাঁদের বুকেতে গিয়ে শুনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময়তে নীল আর্মস্ট্রং ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের উপর রহমত করুন। আজকে এই হায়দ্রাবাদ শহরে আপনারা আছেন, আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদের জন্য ইমানের উপরে রাখেন। মরণের আগেতে একটা বারের জন্য দিদারে কাবা, দিদারে মদিনা নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ পড়ুন আল্লাহুম্মা اللهم صل على وعلى آله। আমার সঙ্গে সঙ্গে সবাই বলুন তওবা।